অনেক সময় নবীজির জীবনীতে এমন পর্যন্ত গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে কি বেঁধেছেন? আমার বলা লাগাই নাই, আপনারাই বলছেন। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজি পাথর বেঁধেছেন। এবার জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন, আর সবকিছুই বাদ দিলাম, আপনি যদি একবার দোয়া করতেন, আল্লাহ 1 মাসের খাবার পাঠাইয়া দাও, আল্লাহ সেটা করতেন, আল্লাহ সেটা দিতেন, কিন্তু আল্লাহও দেন নাই, আপনিও চান নাই। ব্যাপার তো বুঝলাম না। নবী বলে, আল্লাহ তাআলা আমাকে 2টা জীবনের অথরিটি দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন, আপনি চাইলে গরিবী জিন্দেগি নিতে পারেন। ও নবী, আপনার ইচ্ছা, আপনার উইশ, আপনার স্বাধীনতা। আমি আল্লাহ, আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনেতে দান করব, কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। ও নবী, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আপনি কোনটাকে নেবেন, আপনি কোনটাকে নেবেন। জগৎ বলে সচ্ছলতা নেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কোটি টাকা পাবেন, খাবার কোনো অভাব হবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে না, বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদ বেয়ে পানি পড়বে না, আপনার কোনো কষ্ট থাকবে না। নবী বলে, আল্লাহ আমি সচ্ছলতা চাই না, আমি গরিবী জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি যন্ত্রণার জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি ক্ষুধার জিন্দেগি চাই। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাছাই করেছেন এটা, আমরা হলে তো ওইটাই নিতাম। নবী বলে, তোমাদের চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, তোমাদের মন আলাদা, আমার মন আলাদা, তোমাদের বিবেক আলাদা, আমার বিবেক আলাদা। আমি নবী গরিবীকে বাছাই করেছি। আমার উম্মতের মধ্যে যখন গরিবরা, ক্ষুধার্তরা, খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি, ঈমান বিক্রি করি নাই, আমার উম্মতরাও সাহস পাবে আমার নবী সহ্য করেছে। এবার জগৎ ভক্ত হয়েছে নবীর কোন জিনিসটা দেখে? কাফেররা পর্যন্ত নবীর যে চরিত্র দেখে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করলো, একজন বাটপারি করবে না, সেটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই মিথ্যা কথা বললেও একজন কখনো মিথ্যা বলতে পারে না, তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নিজের সন্তানের কাছে যদি টাকা রেখে যাও, সেটা নড়চড় হওয়ার সুযোগ থাকতে পারে। যদি আমানতটা বরাবর ফেরত পেতে চাও, আমানতটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো। কাফেররাই বলছে, বাটপাররাই বলছে, মৃত্যুকরাই বলছে, জানাকুররাই বলছে, সুদখোররাই এই কথা বলছে, মুহাম্মদের কাছে যদি আমানত রাখো 19-20 কখনোই হবে না, যেমন দিবা তেমনই ফেরত পাবো। বলেন না সুবহানাল্লাহ। এই স্বীকারোক্তি কে দিচ্ছে, মুসলমান নাকি বাটপার? জোরে বলেন না। বাটপাররা কি দেখে মুগ্ধ হয়েছে? বাটপাররা নবীজির চরিত্র মোবারক দেখে মুগ্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় জিনিস কি ভাইয়া? জোরে বলেন, সবচেয়ে বড় জিনিস কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় জিনিস কি? এবার আসেন একটু জিনিস বুঝার চেষ্টা করি। আমরা যে লাইটিং করলাম, এটার সাথে চরিত্রের কোনো সম্পর্ক? কিন্তু আমরা যে প্যান্ডেলের নিচে বসেছি, আমাদের বসার সাথে চরিত্রের একটা সম্পর্ক, কথা বলার সাথে চরিত্রের একটা সম্পর্ক, উঠার সাথে, হাঁটার সাথে। একজন মুরব্বী বসে থাকলে কিভাবে হাঁটা উচিত, চরিত্রের সাথে সম্পর্ক। মা বাবার সামনে বসলে কিভাবে বসতে হবে, এটার সাথে চরিত্রের সম্পর্ক। মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, এটার সাথে চরিত্রের সম্পর্ক। একজন কাস্টমার আসলে কিভাবে কথা বলতে হবে, এটার সাথে চরিত্রের সম্পর্ক। একজন গরিব, অসহায়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভিক্ষুক যদি সামনে আসে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, এটার সাথে চরিত্রের সম্পর্ক আছে। এবার টোটাল বিষয়কে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আমাদের এই সমাজ পৃথিবীতে যত অশান্তির কারণ, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের চরিত্রটা ঠিক না থাকার কারণেই এই অশান্তিটা দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বউকে পেয়ে কিভাবে মার বিপক্ষে যাচ্ছি, মার পক্ষে গিয়ে কিভাবে বউয়ের বিপক্ষে যাচ্ছি, এই যে ব্যালেন্স করতে আমরা পারি না। আপনারাই তো প্রায় সময় বলেন, হঠাৎ করে একজন গরিবের ছেলে, কষ্ট নিবেন না, যেটা আঞ্চলিক ভাষা, ফকিরের ছেলে যদি হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায়, সে আর মানুষ চিনে না, রক্ত চিনে না, আপন চিনে না, সে তার নিচে মাটিও থাকে না, সব জায়গায় শুধু ফ্লোরের মধ্যে টাইলস খুঁজে পায়, অহংকারের সীমানা পাড়িয়ে সে অনেক জায়গায় চলে যায়। এই জিনিসগুলা কেন হচ্ছে? কেন একজন বোন রাস্তা দিয়ে গেলে আমাদের ইপটিজিং এর শিকার হচ্ছে? কেন আমাদের যুবক ছেলেরা যে সময়টা নিজের জীবনকে গড়ার জন্য পরিশ্রম করার দেওয়ার সময়, এই সময় কেন
গাছতলায় গিয়ে গাঁজা সেবন করছে, বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট খাচ্ছে, বন্ধুর পাল্লায় পড়ে কেন সে নেশাদ্রব্য গ্রহণ করছে, সবকিছুকে একটু অ্যানালাইসিস করেন। সবকিছুর মূলে আমাদের চরিত্রের অধপতন। এই চরিত্রের অধপতনটাই যদি ঠিক করতে চাই, আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করলাম, আল্লাহ আমাদের চরিত্র ছাড়া তো কোনো দিকেই ভ্যালু নাই, না ভিতরে না বাহিরে। আল্লাহ আমরা চরিত্রের উন্নয়ন করতে চাই, কিভাবে করব? আমাদের জন্য যদি একটু গাইডলাইন দিতা। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, চরিত্রের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। নবীর হাদিসের ছায়াতলে দেখা যায় হাসরের ময়দানে ঈমানের পরে দাড়ি পাল্লায় যেই জিনিসটা সবচাইতে বেশি ওজনদার হবে সেটার নাম চরিত্র, সেটার নাম আখলাক, খুলুকে আযীম। নবীর চরিত্রের সংবাদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, যদি তোমার ভিতর বাহির সবকিছু সুন্দর করতে চাও, তোমাদের জন্য একটা রোল মডেল আমি দিয়েছি। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়া আলা রাহমাতুল লিল আলামিন, নবীর জীবন দিয়েছি। বলেন সুবহান। আরেকটু জোরে বলেন। এবার আসুন, খিদা লাগলে কি খেতে হয় ভাইয়া? একটু জোরে বলেন। ভাত খাওয়া আমাদের লক্ষ্য, যেহেতু খিদা লেগেছে। এবার যে যেমনে মন চাই তেমনে খাইতে পারে, কিন্তু খাওয়ারও তো একটা সিস্টেম, আদব আছে। 5 জন টেবিলে বসছে, হঠাৎ করে একজনও যদি খাওয়া শুরু করে দেয়, বাকি 4 জনের কাছে একটু আনইজি লাগে। খেয়াল করছেন কিনা জানি না। এটার জন্য ও তো কোনো ফর্মালিটি নাই, যেটাকে আমরা বলি সামাজিকতা। এটা তো আমরা দেখছি না। ও নিজে তো রাক্ষসের মতো গপ 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 গপ। আমরা কোনো প্লেটে ভাত নিতে পারি নাই, উনি একদম শুরুই করে দিয়েছে। এই জিনিসটা দেখতে একটা বেমানান লাগে। যে একটা যে চারিত্রিক সৌন্দর্য, এই বিষয়টা সবার দরকার আছে না নাই? আপনারা বলেন। আর এই জিনিসটা শুধু মুসলমানের না, সবারই দরকার। যারা মানুষ নামে পরিচিত সবারই দরকার। আর এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির মতো সুন্দর গঠনওয়ালা চরিত্র পৃথিবীতে আর কারোই নাই। বলেন না সুবহান। আর একটু করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ প্রেজেন্ট করেছেন প্রথমে কি, কোরআন না নবীর চরিত্র? তাহলে আমাদেরও যদি দ্বীনের কাজটা করতে চাই গভীরভাবে, প্রথমে আগে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। এবার আসেন, নবী চরিত্রের কোন জিনিসটা বেশি প্রেজেন্ট করেছেন বোঝার দরকার। চরিত্রের অনেকগুলা শাখা আছে না? যেমন কথা বলা চরিত্রের অংশ, চোখ দিয়ে তাকানো চরিত্রের অংশ, হাতের ব্যবহার চরিত্রের অংশ, রাগ চরিত্রের অংশ, বসা চরিত্রের অংশ। এবার নবীজির জীবনী থেকে হালকা কিছু চলেন আমরা একটু নিজের জন্য শিখার চেষ্টা করি। নবীর দরবারে যখনই কোনো ভিক্ষুক আসতেন, নবী কখনো কাউকে ফেরত দিতেন না, কখনো কাউকে চিৎকার করে ধমক দিতেন না। এবার আপনারা তো জানেন নবীজির ঘর কেমন ঘর ছিল ভাই, যে ঘরে অনেক সময় 2 বেলা খাবারও ছিল না, 3 বেলাও খাবার ছিল না। নবী ক্ষুধার্ত জীবন কাটিয়েছেন। ইমাম হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন। ফাতেমাতুজ জোহরা ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটিয়েছেন। কেন? ঘরে কোনো খাবার ছিল না। এবার সেই ঘরে, যে ঘরে কোনো খাবারই নাই, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া ভিক্ষা করে, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া বলে যে আমি কিছু খাই নাই, আমারে দেন, মেজাজটা কেমন গরম হওয়া দরকার? আর নিজুত্তুন নাই, তোরও হতুন দিও। আর একটু জোরে বলেন না। কমন কথা, কমন কথা। আর নিজুত্তুন নাই, তোরও হতুন দিতাম, ওরা ভাইলে তুই দে। এটাই তো কমন কথা, যে আমার নিজের কাছে নাই, তোমাকে দিব কোত্থেকে? কিন্তু এমন সিচুয়েশন এই পৃথিবী দেখেছে, নবীর ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, কিন্তু একজন সাইল, একজন ভিক্ষুক, একজন অসহায় হঠাৎ করে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন ধরে আমি কিছু খাই নাই, আমার ঘরের মানুষটা পর্যন্ত কিছু খাই নাই। তো বাপ হিসেবে আমি তো আমারটা মেনে নিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষুধার কান্না তো আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করতেন। এই কথাটা শোনার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছেন। হবে নাই বা কেন? তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার করে আল্লাহ। জ্ঞানের মধ্যে, কেউ ডাক্তারির মধ্যে, এক একজন এক এক জায়গায় সুনাম অর্জন করেছে, নাম অর্জন করেছে। কথা বলেন ঠিক কি না? নাম অর্জন করেছে। এক একজনের জীবনী লেখা হয়েছে, কত ব্যক্তির জীবনী লেখা হয়েছে, কিন্তু নীল আর্মস্ট্রংয়ের জীবনী আছে। ছোটবেলায় কি করেছে? হ্যাঁ আছে। পড়ালেখা কিভাবে করেছে? হ্যাঁ আছে। স্ট্রাগল কিভাবে করেছে? এটা আছে। কিন্তু নীল আর্মস্ট্রং কিভাবে ঘুমিয়েছে? কোথাও লেখা নাই। নীল আর্মস্ট্রং কিভাবে খাওয়া দাওয়া করেছে? কোথাও লেখা নেই। নীল আর্মস্ট্রংয়ের চলা কেমন ছিল? কোথাও লেখা নেই। বিশ্বের ইতিহাসে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
শুনেন, কে কয়টা বিয়ে করছে সেটা লেখা আছে। কে কয়টা বিয়ে করছে এটা লেখা, কোন ঘরে কার কয়টা সন্তান সেটা লেখা, কে কোথায় জন্মগ্রহণ করছে এটা লেখা, গ্রামের নাম কি লেখা, কিন্তু কিভাবে জন্মগ্রহণ করছে এটা লেখা আমাদের নবীর সেটাও আছে। আমার মনে হয় নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় হবে। নবীর আশা কিভাবে এসে কি করেছেন সেটা পর্যন্ত কিতাব লিখেছে। নবীর পানি খাওয়া কিতাবে আছে, নবীর পানির ঢুকের কথা কিতাবে আছে, ওযু করার কথা কিতাবে আছে, নামাজ পড়ার কথা কিতাবে আছে, ইমামতির করার কথা কিতাবে আছে, চলার কথা কিতাবে আছে, বসার কথা কিতাবে আছে, গরিবের সাথে কিভাবে কথা বলতেন সেটা কিতাবে আছে, মা হালিমা আসলে কি করতেন সেটাও কিতাবে লেখা আছে। কারো জীবনী এমন ভাবে পুঙ্খানো ভাবে কোথাও লেখা, বাবারা এই যে আম্মু, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি, বাকিগুলো আল্লাহর ইচ্ছা। এই সেদিন ভাই কলার আওয়াজ কেন হমাই দান হানিয়ান বয়রা হলা নুনিদ দি ফানলা সাই একবার ইন্টার হনসে মার হাবা, এবার ইতারা হনসে মার হাবা, সবাই মিলে একবার বলেন মার হাবা। বসনে আমাদের রাসূল बीबी आमिना के फूल, जश्ने आमदे रसूल, बीबी आमिना के फूल, ही अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो। जश्ने आमदे रसूल, बीबी आमिना के फूल, जबकि सरकार तशरीफ लाने लगे। और जोर से कहो ना यार सुभान अल्लाह। जबकि सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ छा गई नूर का रोशनी, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, ला जश्ने अल्लाह ही अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা। পৃথিবীর ইতিহাসে এমন আর কেউ নাই আমাদের নবী ছাড়া। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। এবার আসেন, সবারটা সবার জন্য প্রযোজ্য নয়, সবার জীবনী সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু নবীরটা সবার জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ বলেন না ভাই। এই অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করবেন আপনি আপনার জ্ঞান দিয়ে। সবারটা সবার সাথে মিলেও না, সবারটা সবাই অনুকরণ করতেও পারে না, কিন্তু নবীর জীবনীকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, বড় থেকে ছোট, মোটা থেকে চিকুন, ধনী থেকে গরিব সবাই। এবার আসেন, একটা হচ্ছে সচ্ছলতা আর একটা হচ্ছে গরিবতা, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি। একটাতে খাবার কোনো অভাব নাই, আর একটাতে অভাবের উপর অভাব আছে। একটাতে ক্ষমতা আছে, একটাতে ক্ষমতা নাই। একটাতে সুন্দর ঘর আছে, আর একটাতে সুন্দর ঘর নাই। একটাতে এক কথায় সচ্ছলতা জীবন, আর একটা হচ্ছে অসচ্ছলতা জীবন। এবার বলুন তো, রিজিকের মালিকটাকে আর একটু জোরে বলতে হবে। সম্পদ দেওয়ার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে, বাদশাহী দেওয়ার মালিককে, খাবার দেওয়ার মালিককে। নবী হচ্ছেন সেই আল্লাহর বন্ধু, সেই আল্লাহর হাবিব। আল্লাহর বন্ধু হয়ে কেন ক্ষুধার্ত? আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে।
কোটিপতির ছেলে হইলে তো জীবনে যদি আমরা যে কোটিপতির ছেলে যদি আইসা বলে আপনাকে ভাই আই দুই দিন কিছু না হয়, একটা বিলিয়নারের ছেলে এসে যদি আপনাকে বড় বড় ফ্যাক্টরির মালিকের ছেলে এসে যদি বলে ভাই আরো 2 টিয়া দাও না, রিক্সা ভাড়া মাত্র টিয়া নাই দে, ভাই আমার আল্লাহ শতানি করতে লিখবেন জানেন। বড় লোক যদি মানে টিয়া লাগবে না যদি আরা করে তাই কবু 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 কাঁতির ট্যাং গরিবর গরত ফজ্জি দে মাথো না বাজে মাথো না। যারা প্রাডো মার্সিডিজ চলে তারা যদি হঠাৎ করে রিক্সা চলে যে কেউ হবু দে হায় 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 মার্সিডিজ চালাই রিক্সা চালাতে চ, এটা তো একদম কমন কথা। কার ঘরে খাবার নাই, যাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসারের মালিক আমি রব, আপনি নবীকে বানিয়ে দিলাম। কার ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে। কার ঘরের অভাবের কথা শুনছি, যেই ঘরে নবী রহমাতুল লিল আলামিন আরাম করছেন। কোন ঘরের কষ্টের কথা আমরা শুনছি, যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ নবীদের নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়ার তাজ আল্লাহ যেই নবীকে দান করেছেন, যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন, জমিনটা নবীর ছিল, জমিনের উপর কদম, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবীর ঘরে খাবার নাই। উলামায়ে কেরামের পাক জবানে আমাদের কর্ণকুহরে হাজারবার ধ্বনিত হওয়া একটা শব্দ, অনেক সময় নবীজির জীবনীতে এমন পর্যন্ত গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে কি বেঁধেছেন। আমার বলা লাগাই নাই, আপনারাই বলছেন। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজি পাথর বেঁধেছেন। এবার জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন, আর সবকিছুই বাদ দিলাম, আপনি যদি একবার দোয়া করতেন আল্লাহ 1 মাসের খাবার পাঠাইয়া দাও, আল্লাহ সেটা করতেন, আল্লাহ সেটা দিতেন, কিন্তু আল্লাহও দেন নাই, আপনিও চান নাই। ব্যাপার তো বুঝলাম না। নবী বলে আল্লাহ তাআলা আমাকে 2টা জীবনের অথরিটি দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন, আপনি চাইলে গরিবী জিন্দেগি নিতে পারেন। ও নবী, আপনার ইচ্ছা, আপনার উইশ, আপনার স্বাধীনতা। আমি আল্লাহ, আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনীতে দান করব, কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। ও নবী, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আপনি কোনটাকে নেবেন, আপনি কোনটাকে নেবেন। জগৎ বলে সচ্ছলতা নেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কোটি টাকা পাবেন, খাবার কোনো অভাব হবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে না, বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদবে পানি পড়বে না, আপনার কোনো কষ্ট থাকবে না। নবী বলে আল্লাহ আমি সচ্ছলতা চাই না, আমি গরিবী জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি যন্ত্রণার জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি ক্ষুধার জিন্দেগি চাই। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বাছাই করেছেন এটা, আমরা হলে তো ওইটাই নিতাম। নবী বলে তোমাদের চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, তোমাদের মন আলাদা, আমার মন আলাদা, তোমাদের বিবেক আলাদা, আমার বিবেক আলাদা। আমি নবী গরিবীকে বাছাই করেছি। আমার উম্মতের মধ্যে যখন গরিবরা, ক্ষুধার্তরা, খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি, ঈমান বিক্রি করি নাই, আমার উম্মতরা সাহস পাবে আমার নবী সহ্য করেছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি শানওয়ালা নবী পেয়েছি না, সুবহানাল্লাহ। বারকান আস্তে করে হন সাইয়াব বেরে সিডিং এ আওয়াজ বেরে ছোট করে হইলে হন্ডলে উনা যায় কেন, সাইয়াব কেন আস্তে করে হানছ। গরু গুস্তর কেন শক্তি নাই না বাবা, গরু গুস্ত খাই দিয়ে খাইলে বলাই বুঝা না। আচ্ছা তো লাগে সিল্লে সিল্লে হালি গরি ফলন যা কিন্তু বিত্তারে সুবহানাল্লাহ আওয়াজই বারকান বাজছে। সবাই মিলে বলেন মারহাবা। আমি আবার একটা কথা বলছি, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই, আপনারা একটু বিষয়টাকে মনোযোগ দিয়ে নেবেন। চাইলে নিতে পারতেন, নেন নাই। পয়েন্টটা বুঝবেন, দেন নাই নয়, নেন নাই। দেয় নাই আলাদা, নেয় নাই আলাদা। নবী স্বইচ্ছায় ক্ষুধার্তকে বাছাই করেছেন। নবীজি স্বইচ্ছায় খেজুর পাতার বিছানায় শোয়াটাকে পছন্দ করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি গরিব বলে মন ছোট কইরেন না, কেউ যদি টিটকারি মারে বাদ নাই ঘরে মন ছোট করবেন না।
কিভাবে বুঝাই আপনাদেরকে, হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় সবাই দাঁড়াবে, কোটিপতিরা তখনও হিসাব দিতে থাকবে, যখন দুনিয়াতে থাকা অর্থনৈতিকভাবে গরিব তারা জান্নাতের ভিতর ঢুকে বসে থাকবে। বুঝার জন্য বলা, বস দাঁড়িয়ে আছে, দারোয়ান জান্নাতে, ড্রাইভার জান্নাতে, বাবুর্চি জান্নাতে। এবার সেই বস হিসাব দিতেই আছে। যখন দারোয়ান পাশ কেটে চলে যাবে, মালিক বলবে দুনিয়াতে সর্ব জায়গায় আমি আগে ছিলাম, টাকার ক্ষেত্রে আমি আগে ছিলাম, সম্মানের ক্ষেত্রে আমি আগে ছিলাম, চেয়ারে আমি বসেছি, ফ্লোরে তুই বসেছিস, আজকে তুই আগে যাচ্ছিস কেন? তখন ওই দারোয়ান বলবে, ওই অসহায় বলবে, আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া যে আমাকে টাকার মালিক বানায় নাই, তাই তো আজকে আপনি আটকাই আছেন, আমার মালও ছিল কম, হিসাবও আমার কম, আমি চলে যাচ্ছি জান্নাতে। আল্লাহর দয়া নিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কখনোই কোনো অবস্থায় নাই বলতে কিছু বলবেন না, নাই না, সাইট চাওয়ার সাইট আল্লাহ আমাকে বেশি দিছে। এই কথা কে কে বলতে পারবেন? হাত তুলে দেখেন। আরেকটু জোরে বলেন না। এবার আমার মুখে মুখে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুক দিয়েছেন, আমাদের যোগ্যতার চাইতে বেশি দিয়েছেন। এই কথায় যারা একমত দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আজকে থেকে আর কোন আফসোস বলেন না, আজকে থেকে কোন আফসোস না পাওয়া নিয়ে আফসোস অনেক করছি। আসেন জীবনটাকে পাওয়ার শুকরিয়া আদায় করার মাধ্যমে সজ্জিত করার চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আচ্ছা আমি বিরতি দিন নি, তোমরা গরিল গর একবার বলেন মারহাবা। আল্লাহর ওয়াস্তে একটা কথা মনের মধ্যে বসায় রাখেন, সেকেন্ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। বাকি জীবন না চলেন না, একটু চেষ্টা করি, পারি না পারি পরে দেখা যাবে, একটু চেষ্টা করে দেখি, অন্তত নিজে সুখে থাকার জন্য হলো চেষ্টা করার তো দরকার আছে। আমি আপনাদের যাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, আফসোস, আমি তাদের জন্য শুধু একটি আয়াত প্রেজেন্ট করার চেষ্টা করব। আসুন, কালামটা যেহেতু আল্লাহর, নিশ্চয় প্রেমের কোনো অভাব, কালামটা যেহেতু আল্লাহর, সেখানে জ্ঞানের কোনো অভাব। যে আয়াতটা আমরা সবাই জানি, একটু পড়ার চেষ্টা করবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতটা কম বেশি সবারই জানা। এবার আল্লাহর বলার হিকমতটা একটু খেয়াল করি, চলেন বলেন মারহাবা। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত পেয়ে শুকরিয়া করো। আর একটু জোরে বলেন, আমি আল্লাহর ওয়াদা, লা আযিদান্নাকুম, যা পেয়েছো, যা পেয়ে তুমি শুকরিয়া করেছো, তা আমি আরো বাড়াই দিব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এবার পরের অংশটা দেখেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহর সাজা বড় কঠিন। চমৎকার বিষয় কোন জায়গায় জানেন? তুমি আর প্রশংসা করলে বাড়াই দিও, প্রশংসা ন করলে কি হন দরকার, এই তো হই ফেলি, তুমি আর প্রশংসা করো বাড়াই দিও, প্রশংসা ন করলে, কারণ বাড়ানোর বিপরীতে কি? দিনুর বিপরীতে জোর হন না, দিনুর বিপরীতে প্রশংসার বিপরীতে বদনাম, বাড়ানোর বিপরীতে হমাইদন, হতা তো ইল্লা দরকার। ও আর বন্দা যদি প্রশংসা করো বাড়াই দিও, প্রশংসা ন করলে হমাই দিও, আল্লাহ ইয়ান নহর, আল্লাহ প্রশংসা করো বাড়াই দিও, প্রশংসা ন করলে মাই হেবে। এই পয়েন্টটা যদি আমরা বুঝতে পারি, জীবনে বসাতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাচ্ছি, পৃথিবীতে অনেক জ্ঞানীর বক্তব্য, অনেক জ্ঞানীর বক্তার বক্তব্য কিংবা লেখনীর লেখা নিয়ে
অনেক গবেষণা হচ্ছে, চলছে, কিছু না কিছু বের হয় এখান থেকে। পৃথিবীর সমস্ত জ্ঞানীর জ্ঞান এক জায়গায় রেখে আল্লাহু আকবার কোরআনের একটি শব্দের তাফসীর, ব্যাখ্যা, আলোচনা কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে না। শুধু আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই, শুনতে শুনতে অনেক আয়াত মুখস্থ হয়েছে, এরকম আছে না নাই? তার মানে এটা আপনি অনেকবার শুনেছেন। যেমন একটা আমি পড়ছি, আপনারা শুধু, আমি একটুখানি পড়বো, বাকিটা আপনারা বলবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এটা কিন্তু আপনি আমি মুখস্থ করি নাই, শুনতে শুনতে। এবার আসেন আরেকটা, আসেন ওয়ামা আরসালনাকা, এগুলা কিন্তু শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তার মানে আমরা এটা অনেকবার শুনেছি। এবার বলেন শুনেছি কোথায়? মাহফিলে বলেন না, কোথায়? আজকে এই মাহফিলে, কালকে ওই মাহফিলে, ওই মাহফিলে, আজকে বক্তার কাছে, কালকে ওই বক্তার কাছে, ওই বক্তার কাছে। এই পর্যন্ত এই আয়াত নিয়ে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিয়ে আপনার জানা মতে কয়জন হুজুর ওয়াইজ করছে? আপনি বলবেন কিন্তু হিসাব নাই, বহুত জনে গর্জিত, রাইট? আপনি কখনো দাঁড়িয়ে বলেছেন হুজুর গত বছরও অন্য হুজুরের কাছে এই আয়াত শুনছি, আমরা এই আয়াত শুনবো না, আরেকটা নিয়ে বলেন? আপনি বলেন নাই। কেন বলেন নাই জানেন? কারণ আপনারও জানা আছে কালামটা যেহেতু আল্লাহর, একটি কালাম নিয়ে যদি 1 কোটি আলোচক আলোচনা করে, 1 কোটির আলোচনা 1 কোটি রকম হবে। এক একটা শব্দ থেকে জ্ঞানের ভান্ডার বের হয়, এটার নাম কোরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত স্কলাররা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নিয়ে যদি সারাটা জীবন গবেষণা করে পার করে দেয়, আমার মন বলে বিসমিল্লাহ পর্যন্ত আমরা যেতে পারবো না, হায়াত শেষ হয়ে যাবে। কারণ এটা কালামুল্লাহর গভীরতা, আল্লাহর কালামের পাওয়ার। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার আসুন, যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার পরের অংশ কেমন হওয়া দরকার? যদি শুকরিয়া না করো আমি কমাই দিব, এটাই হওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমার সাজা বড় কঠিন, আমার সাজা বড় বেদনাদায়ক, আমার সাজা বড় মারাত্মক। আল্লাহ আগের কথার সাথে তো পরের কথা মিলল না, কারণ আমরা হলে বলতাম বাড়াই দিব যদি প্রশংসা করো, কমাই দিব যদি তুমি আমার বদনাম করো, এটাই তো হওয়ার কথা। রব বলে যে কালামটা তো আমার, স্পেশাল তো হতেই হবে, স্পেশাল তো হতেই হবে। সুবহানাল্লাহ। এর প্রথম অংশটা উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলুন আসুন একটু বোঝার চেষ্টা করি, সমস্ত বান্দাদের কাছে আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যা পাও, যতটুকু পাও, যখন পাও, যেভাবে পাও, সেটা পেয়ে যদি শুকরিয়া করো, তার মানে সেটা পেয়ে যদি খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে পারো, তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু খুশি মনে আলহামদুলিল্লাহ বলা। ভাই একটু জোরে বলেন না। আল্লাহর ওয়াদা কি? যদি আমার পক্ষ থেকে যা পাও খুশি মনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি ওয়াদা দিলাম লা আযীদান্নাকুম। ওইটা কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে, কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে। টেনশন তোরা করিস না, তোরা তো লাভের পক্ষে আছস, বেশিটাই চাস, তো বেশিটা তো আমি এনে দিতে পারি, তা আমার ওয়েটা মেনে নে, কাজ হয়ে যাবে। সেটা কি? যা পাবি হালাল, সবগুলোতে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবি। চাচাই কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, বন্ধু কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, মামার বাড়ি কেমন সেটা দেখে মন খারাপ করিস না, ওই দুশমনে কি পেয়েছে এটা দেখে মন খারাপ করিস না। তোদের সাথে আমার লেনদেন, আমি দিব তুই নিবি, আমি দিব তুই নিবি। ডানে বামে তাকানোর দরকার নাই, তুই শুধু আমার দিকে তাকাই থাকবে, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো। সিস্টেম এটা। এবার আমরা কয়জনে নিয়ম পালন করছি বলেন? কেউ কারো দোষ দেওয়ার দরকার নাই।
কয়জন আমরা এই নিয়ম পালন করছি বলেন? সবাই যদি সবার বিচারক হয়ে নিজের বিচার নিজে করি, সবাই দেখবো যে ও আই তো কি ভাই কে আলো ন করি উইতে কি ভাই না নাই যা বাজে দাঁত করে। কথা বলেন না, কথা বলেন না, ঠিক না? আমি কি পেয়েছি সেই হিসাব তো কখনো করি নাই। আমি তো আমার জীবনে সবসময় না পাওয়ার হিসাবে না করছি। এটা পাই নাই, ওইটা পাই নাই, তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলাম, এটা পাই নাই, এই দোয়া কবুল হয় নাই, ওই দোয়া কবুল হয় নাই, এই চাওয়া পূরণ হয় নাই। আমার কাছে তো না পাওয়ার লিস্টটা না আছে, কিন্তু আল্লাহ যে আমাকে বিনা চাওয়াতে এত অর্ডার দিয়েছেন সেটার হিসাবটা কখনো করতে পারি নাই। এই কারণে আমাদের এত অধপতন হচ্ছে, আমাদের ভিতর বাহির অশান্তি হচ্ছে। রবের ওয়াদা, হে আমার বান্দারা যদি শুকরিয়া করো নিয়ামত বাড়াই দিব। তো নিয়ামতটা কি? নিয়ামত মানে সুখে থাকার জন্য যা দরকার রবেই সেটা ব্যবস্থা করে দিবেন। বলুন আর কিছু আত্মীয় স্বজন আছে এনে আর বছর হবন নলয়, যেদিন নিয়ে পরীক্ষা রেজাল্ট দেয় এদিনে ফোনাই মনে হয় সিডাঙ্গন নাই ফানলার কেন সিডাঙ্গর তাইলে তো সিডাঙ্গ হতার বাইক করলে বুঝদু। কিছু আত্মীয় স্বজন ইল্লে আছে না, আর বছর কি হাই ন হাই হনও হবন নেই। গরম মৃত্যু যদি ইন্টার পরীক্ষা দন্যতা হে, এসএসসি পরীক্ষা দন্যতা হে, ডাইরেক্ট দিন রেজাল্ট দিন ফোন দিব দে কি রে তোর মাইয়া কি ফাঁক জিনা রে আছে না, ইল্লে কিছু আছে না? কি রে ওয়া হালা মামি সাসি যাইদি এতদিন তো ফোন ন দ আজি একা ফোন দিলে আর আত্মীয় স্বজন তো আর তো প্রতিবেশী একজন আরেকজনের হবল লন্ন করিব না, এত বছর বাদে হবল লব্ধ হয়। আর যদি হনরহম কেতনুন নি উতেরো বড় মাইয়ে বেফিল গজি কিংবা এগ্রেড ফাই বালা গোল্ডেন এ প্লাস ন পাই, তারপরে উতেরো বড় ফাই বা যদি মনে করেন বি ফাই সি ফাই এমএনএস ফাই এগ্রেড ফাই মানে গোল্ডেন এ প্লাস ন পাই, ডাইরেক্ট ফোন যতক্ষণ রিসিভ নকরিবা তখন দিব দেন না কিনলে ও চাচি ও খালা ও মামা ও যেটা ফোন কিনলে দর দে হদে না ইতের নাই অভিভাবক না নাই বড় না কেনা শাসন করলে কেন নেবো। এবার যাতে বাই ফুতে যাতে ফোন নদর্জি যে পরীক্ষা দিতে যাতে ফোন নদর্জি প্রথম হদা হদে ইল্লে নইলে কি হবো দে আর দিনবার মোবাইল টিভিলে তো ইল্লে ওই বই ওই কিছু নাম দর হাত দিন উনাদের দিয়া মোবাইল বার রাখেন না কিরিন মাথা করে মোবাইল বার সারেন না। আচ্ছা ঠিক আছে দাদি, আচ্ছা মামি রাহি, আচ্ছা কাকা চাচা রাহি, কি হয় বড় হাতা নুন বেয়াদবি করো শুরু গোল্ডেন এ প্লাস ফাইলে ফোনই বাদ দেয় না। হ্যাঁ নুনি নুনি গোল্ডেন এ প্লাস ফাইলে ফোন বাদ দেয় না দে ক্যা এত ফাইবি দে এটা উন্ডুনে বুদে কিরে অনে তো হইলেন মোবাইল সিবিলে পাস করতেন ইয়া তাই গোল্ডেন এ প্লাস এতে যাতে হইবের কোনো মুখ নতা হে এতে শুধু দূর হওয়া দেয় সারে মন হয় গুম যায় যায় হাতা হাইটি ফানলা এতাল্লাই তুই নম্বর পাই হচ্ছে তারপর আমার তো নসায় আছে না নাই। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, যতদিন আপনার দেহে নিঃশ্বাস চলবে আপনার বিরোধিতাকারী থাকবেই, আপনার বদনামকারী থাকবেই, আপনাকে টেনে নামানোর মানুষ থাকবেই থাকবে। যতদিন পৃথিবী থাকবে থাকবেই, বাহিরের মানুষও থাকবে ভিতরের মানুষও থাকবে থাকবেই থাকবে। বদনামকারীর বদনাম শুনে মন ছোট করবেন না। ফেসবুকের পোস্টে 10টা কমেন্টসের ভিতরে 9টাই আপনাকে মাশাআল্লাহ বলে কমেন্টস করেছে, সেটার দিকে নজর না গেলেও আমাদের ওই একজন যেটা একটু বিরূপ মন্তব্য করেছে ওই কমেন্টসটাই বারবার আমাদের নজর কেড়ে নেই, যার কারণে আমাদের দুঃখের কারণে আমরা নিজেরাই হচ্ছি। 9টা ভালো প্রশংসার কমেন্টস আমাদের মন খুশি করতে পারে নাই, একটা ব্যাড কমেন্টস আমাদের অন্তরকে রাতের ঘুমকে পর্যন্ত হারাম করিয়ে দেয়। আরে কি দরকার অন্যের দেওয়ার টেনশন নিয়ে আপনার আমার টেনশন করার, অন্যের দেওয়া বক্তব্য দিয়ে আপনার আমার টেনশন করার দরকার কি? আপনার আমার হিসাব তো কোনো ব্যক্তি করবে না, হিসাব তো ব্যক্তিকে দেওয়ার দরকার নাই, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না দিবে, জান্নাত তো দিবে আল্লাহ না। আল্লাহ শুনে না আমাদের হিসাব, বান্দার কাছে কোনো জবাবদিহির দরকার তো নাই, ফেসবুকের কাছে ইউটিউবের কাছে তো জবাবদিহির দরকার নাই, জবাবদিহি তো করব আল্লাহর কাছে, আল্লাহ তো হিসাব নিবে। তাই আমি বলি যেই আপনার বদনাম করে আগে দেখেন সে কখন আপনার প্রশংসা করছে কিনা, আপনি দেখবেন তার জীবনে কখনো আপনার নামে একটা প্রশংসা আসে নাই, তার বদনাম শোনার তো কোনো দরকার, আপনি তার বদনাম দেখে বদনাম করা দেখে আপনি বদনামকারী হয়েন না, আপনি বদনামকারী হয়েন না, কারণ গালিদাতার প্রতি রবের রহমত থাকে না, সালামদাতার প্রতি রবের রহমত থাকে। তা আমাদের লাভটা কি? আমাদের লাভ চাওয়ার মানুষ হচ্ছে রহমতটা লাগবে, সুতরাং সালাম দিতেই থাকবো, রহমত নিতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ।